মাঠের ধানগুলো তো গেল। মাঠকে মাঠ ধান উড়ে গেল, আর ও সময় ওই কুলুক্ষণে মেয়েটা আসবে গলাই। সব জায়গায় যাচ্ছে ওই সব বলে সিটা। হেন্দুলায় চড়ে যখন মেয়েটাকে দেখনু মনে হলো যেন ভূত দেখছি। আমার আমার পুণ্যিটাই মাটি করে দিলে। কে কে আবার? ওই মাস্টারের সব বলেছি মেয়েটা। মাস্টারের দম্ভ বেশি, গায়ের লোকের কোথাও তো কান দেয় না। আরে হোম যজ্ঞ করে লোকজন খাইয়ে ভূত তাড়ালে তো আপদ বিদায় হতো বটে। দেখলে না, তোমার কথায় তো লাত মেরে দাঁড়ায় রইল, আমাদের ওখান থেকে তাড়াই দিল বটে। তোমার ছেলেটাকে সামলাও, পিছু ছাড়ে না মেয়েটার। আরে ওয়ার জন্য তোমার সংসারে সর্বনাশ হবে বটে। এবার আমাদের উহার প্রভাব থেকে বাঁচতে হবে বটে। ওই হারামজাদিটা আর ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিব। এই চলো তো, বেধানের কাছে যাই, একটা কিছু ব্যবস্থা করতে হবে। এই 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 চলো, উঠো উঠো উঠো। ক্যানেল কাটার যে টাকাটা স্যাংশন হয়েছে, সেই কাজটা যাতে ঠিকঠাক হয় তোরা সেটা লক্ষ্য রাখিস। আরে কেলোদা, হঠাৎ এত রাত্রে এখানে কি ব্যাপার? আরে এসো, বসো বসো। এই কি হয়েছে গো? ওই সব্বনেশের ডাইনটার কুপ্রভাব আমাদের ক্ষেত বাড়ি থেকে ধর্মস্থান পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে বটে। এবার একটা কিছু ব্যবস্থা করো আব্বাস ভাই। কে? ওই মাস্টারের মেয়েটা? ও আবার কি করলে? এতদিন ধরে যা শুনে এসো, আগের প্রধান মেয়েটাকে তুমি সালি হারাম যদি বলতো, এখন তো একেবারে তুমি কন্যা আদর করছো। আমি এই গাঁয়েরই লোক, এখানেই জন্মেছি। ও মেয়েটার কথা আমি সব জানি। আমি মুসলমান বইলে আপনাদের ধর্মাচারের ব্যাপারে চুপচাপ আছি, কিন্তু ঝনুর কি দোষ আছে? ও তো স্বাভাবিক মেয়াই আছে বটে। তুমি জানো না মেয়েটাকে সর্বনাশ করে বেড়াচ্ছে। আমরা তো দিনে রাতে ভূত দেখছি। এ তোমাকে দিয়ে কিছু হবে গলাই? কিচ্ছু হবে গলাই। হ্যাঁ। ও এমএলএ দাদার কাছে যেতে হবে, হ্যাঁ, হ্যাঁ। একটা বিধান করতে হবে। চলো 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 চলো, একে দিয়ে কিছু ওটা হবে না, ফয়সালা করে ওর কাছে আসতে যেতে হবে। হবে। গায়ে সব- চলো হ্যাঁ চলো 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 চলো। এসা বাবু, কেমন আছেন? ভালো গো। নমস্কার, চলুন। এবছর এত দেরি হলো যে? ভালো আছে সব? ইরাকে গিয়েছিলাম একটা অ্যাসাইনমেন্টে। ঝুনুর ব্যাপারটা নিয়ে তো এবার লোকেদের মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে। উৎসব অনুষ্ঠানেও সন্ন্যাসীরা গোলমাল পাকাচ্ছে। ঝুনু দিদিমণি এই ছিল কাল, কেমন যেন মন মরা হয়ে যাচ্ছে। আসি বল্টুদা। আচ্ছা, হ্যালো, হ্যাঁ পৌঁছে গেছি। কেন? আমি যা লিখেছি তার সত্য অভিজ্ঞতা। কিছু পাঠকের খারাপ লাগবে বলে সেটা অ্যাডভার্টাইজমেন্টের হোর্ডিং এর আড়ালে ছেপে দিলেই চলবে? ইরাকের মহিলারা উচ্চ শিক্ষা চায়, স্বাধীনতা চায়। এটা কোনো সম্প্রদায়ের সমালোচনা নয়। বিমলবাবু, আপনি লেখাটা এডিটোরিয়াল পেজে ছাপবেন, না হলে ছাপবেন না। ওকে? এটাই কি দেবু ভট্টাচার্যের ঘর? কার ছেলে? কেলোর না, মানে কালীচরণ। এসো হে ছোকরা।
বস করার না পাস করার কেতুর দোষ আছে হইন যাবে এইটা তো তৈরি আছে এইটা নিয়ে যা আমার লয় আমাদের গায়ে মাস্টারের মেয়ার উহার একটা ও ব্যাপার। মা ওই মেয়েটা ও তোকে বস করতে পারবে গলাই তোর মা তো এটা নিয়ে গেছে উহার দোষ যাতে তোর উপরে না লাগে। হ্যাঁ ওই জন্য লয় ওর জন্ম দোষ আছে বোবা ডাইনি বললে লোকেরা যাতে ভালো হয়ে যায় তার লেগে একটা কবজ লাগবে। ও মা ভালো লাগে উহাকে সর্বনাশ উহাকে তো ব্রহ্মদত্তির হাওয়া লেগেছে রে। কি করলে ভালো হবে? খরচা করতে হবে পারবি তো? আমি ঠিক করে দেবো সব। কত দিতে হবে? পাঁচের চাল, একটা গামছা আর একটা কালো মুরগি লাগবে বটে। মুরগির রক্ত দিয়ে মাকে ঠান্ডা করতে হবে গলাই। উহারে ব্রহ্মদত্তি ভর করেছে, উহাকে তাড়াতে হবে গলাই। ভালো হয়ে গেলে তোর সাথে দিয়া দিবে উহার বাপ। আমি 50 টাকা দিব, বেশি লাই। ও মা 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 তোর উপর সন্তুষ্ট হয়েছে। মেয়েটার হয়ে তুই হাতটা পাত। চলো দেখি এমএলএ দাদা কি করতে পারে। এই গো, কি হয়ে আছে? এই এমএলএ দাদাকে ডাক তো। মনে হয় কিছু গোলমাল বেঁধেছে, অনেকেই এসেছে, সন্ন্যাসীরা রয়েছে। সন্ন্যাসীরাও হয়েছে, দাঁড়া। একটা কিছু করুন গো এমএলএ দাদা। ও মাস্টারের মেয়েটা দেখতিপনা তো দিন দিন বাড়ছে। ও সাক্ষাৎ ব্রহ্মদত্তি গো। প্রধানকে বলে বলে মুখ ভোঁতা হয়ে গেল। তাই তো শুনছি গো, ওই প্রধান তো গায়ের লোকের কোনো কথাই কানে নিচ্ছে না, কিন্তু গায়ের লোকের কথা তো তোমাকে শুনতে হবে। হ্যাঁ, আরে প্রধান যে বলে কোনো সমস্যাই নাই। ও মিছা কথা বলছে। ও যত দিন যাচ্ছে তত বাড়ছে। ও সাক্ষাৎ ব্রহ্মদত্তি গো। আপনি ভরসা মাস্টার কোনো কথা কানে তোলে না। ওয়াদের নিয়ে তো বড় বিপদ হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, আমি ব্যবস্থা নিচ্ছি, আচ্ছা, ব্যবস্থা ঠিক নিচ্ছি। দেখা যাক, চলো চলো চলো। প্রধানকে আমার সঙ্গে দেখা করতে বললে মাস্টার তোকে একটু তৈপে দে তো। যা চল তো। ভোটের সময় যত রকম ঝামেলা।